ছল চাতুরির মধ্যে জেলা কমিটিটা করা হয় নাই, কিন্তু যে কমিটিগুলো থানা কমিটি, ইউনিয়ন কমিটি ইত্যাদি করা হয়েছে সেগুলো হয়েছে পকেট কমিটি। অত্যন্ত খুশি হয়েছি, আমরা সবাই খুশি হয়েছি যে প্রায় 31 বছর পরে আমরা পটুয়াখালীতে আমরা এই সম্মেলন করতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটা আসলে আনন্দের ব্যাপার। এবং আপনারা দেখেছেন শহর একেবারে প্লাকার্ড, কি বলে, ফেস্টুন, প্লাকার্ডে পুরা শহর এখন জল জল করতেছে, দেখে আসলে খুব ভালো লাগছে। এমনকি জাতীয় নির্বাচনে এত সুন্দর করে শহর সাজানো হয় না। তো কাজেই আপনারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইসব এইভাবে শহরকে সাজিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আমরা বিগত দিনগুলোতে আমাদের তো এখানে আহ্বায়ক কমিটি করা হয়েছিল প্রায় 5 বছর আগে। তো 5 বছরের মধ্যে আমরা কিন্তু পূর্ণাঙ্গ জেলা কমিটি করতে পারিনি, এবং যে কারণে আমরা করতে পারি নাই সেটাকে বলা হয় ছল চাতুরি। ছল চাতুরির মধ্যে জেলা কমিটিটা করা হয় নাই, কিন্তু যে কমিটিগুলো থানা কমিটি, ইউনিয়ন কমিটি ইত্যাদি করা হয়েছে সেগুলো হয়েছে পকেট কমিটি। আমাদের সম্মুখ সারির যোদ্ধা যারা, আমাদের সহযোদ্ধা যারা, যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে, হাজতে ছিল, আমার মতো কনভিক্টেড হয়েছে, জায়গা জমি নষ্ট হয়েছে, টাকা পয়সা নষ্ট হয়েছে, তারা কিন্তু অধিকাংশ এই কমিটিতে নাই, তারা বাদ পড়েছে। তো এখন দুইটা জিনিস, একটা হলো যে গত বছরের অগস্ট মাসের 5 তারিখের পরে কিছু অনিয়ম করা হয়েছে, দখলবাজি, চাঁদাবাজি করা হয়েছে। বিএনপির নাম নিয়ে যারা চাঁদাবাজি, দখলবাজি করেছেন তাদেরকে কিন্তু ক্ষমা করা হবে না। আর 2 নম্বর দুঃখের ব্যাপার, সেটা শুধু দুঃখের না, লজ্জারও, যে তারা এত অন্যায় করেছে, অত্যাচার, মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোক মিথ্যা মামলা দিয়েছে। এখানে লোকজন উত্ত্যক্ত হয়ে আমাকে বলেছে, স্যার এর চাইতে আগেই ভালো ছিলাম। এই ফ্যাসিস্ট সরকার হটে যাওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যদি বিএনপির লোকজন বলে যে আমরা আগেই ভালো ছিলাম, এর চাইতে লজ্জার কিছু থাকতে পারে? কাজেই আমাদের এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আমি ব্যবস্থা মানে আজকেই যে নিতে হবে, আজকেই যে লাভ দিয়ে পড়তে হবে, লাঠি নিয়ে সেটা বলছি না, সাংগঠনিক ভাবে ব্যবস্থা নিতে হবে। আর একটা জিনিস, এটা কোনো মিটিং না, মিটিং তো আমরা সন্ধ্যা পরে এমনি বসবো। আর একটা জিনিস আমি শুনলাম, সত্য কিনা আমি জানি না, আমরা জানি যখন কাউন্সিল হয় এটা একটা আনন্দের ব্যাপার, একটা ঈদের আনন্দের ব্যাপার। প্রথম অধিবেশন, 2টা কাউন্সিলে 2টা অধিবেশন হয়, একটা হয় প্রথম অধিবেশন, একটা দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন হয় সবার জন্য খোলা, সেখানে নেতারা, যেমন আমাদের নেতা তারেক রহমান, উনি বিরাট স্ক্রিনে আসবেন, উনি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন, আমরা তাকে প্রাণ ভরে দেখবো, প্রাণ ভরে তার কথাগুলো শুনবো। সেইখানে নাকি সবাই যেতে পারবে না। আর দ্বিতীয় অধিবেশন হলো রেস্ট্রিক্টেড, সেখানে শুধু কাউন্সিলররা যাবে, তারা ভোট দেবে। প্রথম অধিবেশন সবার জন্য খোলা, সবাই আসতে পারবে। দ্বিতীয় অধিবেশনে শুধু কাউন্সিলররা ভোট দেবে। এটা তো আমরা সেইটাই দেখে আসছি, এইটাই তো নিয়ম। এখন যদি আমাদের নেতাকর্মীকে বলা হয় না প্রথম অধিবেশনে আসতে পারবে না, এটা তো মানা যায় না। তো আমি এটা যেহেতু শুনেছি, সত্য কিনা আমি জানি না, তো সে ব্যাপারে আপনারাই কথা বলবেন, আপনারাই ব্যবস্থা হবেন। আমার যা করার আমি অবশ্যই করব। তবে এটাও একটা ছল চাতুরি, গত 5 বছরে যে ছল চাতুরি করে আসছে, এটাও একটা ছল চাতুরি। যেমন ধরেন পটুয়াখালী 2 আসন বাউফল,
এখানে মনির তার মতো করে সাজিয়ে নিয়েছে কমিটি। 10 মিনিটে গলাচিপা 3 নম্বর আসন, সেখানে হাসান মামুন সাজিয়ে নিয়েছে তার মতো করে। আমাদের কলাপড়া 4 নম্বর আসন, সেখানে সাজিয়ে নিয়েছে এবিএম মোশারেফ। এক আসনের কোনো খবর নেই, এক আসনের কোনো খবর নেই। তো যাই হোক, আপনারা অসহায় হবেন না, আপনারা দুশ্চিন্তা করবেন না, সবই ঠিক হয়ে যাবে। আমরা এখন আমাদের যেটা জরুরি সেটা হলো জাতীয় নির্বাচন। জনাব তারেক রহমান বলেছেন, আমাদের নেতারা বলেছেন, এবং তারিখের নির্বাচনের মোটামুটি সময়ও একটা এসে গেছে। সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি, সেটাই হতে হবে দুইটা জিনিস। একটা হলো নির্বাচন পরিচালনা কমিটি, প্রত্যেকটা আসনে 1 বলেন, 2 বলেন, 3 বলেন, 4 বলেন, চতুর্থ আসন বলেন, নির্বাচন পরিচালনা কমিটি লাগবে। আর একটা যেখানে যেখানে ভোট কেন্দ্র, সেন্টার কমিটি লাগবে। প্রতিবারই তো আমরা করে আসি, একটা কেন্দ্রের আশেপাশে যে শক্ত সামর্থ্য শিক্ষিত অভিজাত লোক যারা আছে তাদেরকে যে কমিটি করে, যারা ওখানে একটা কন্ট্রোল রাখতে পারে, যেন অঘটন না ঘটে। তো সেগুলো আমাদের সবই চিন্তা করতে হবে। আমাদের জেলা কমিটি চিন্তা করতে হবে, থানা কমিটি চিন্তা করতে হবে, ইউনিয়ন কমিটি চিন্তা করতে হবে, বা তার চেয়েও যে ছোট ছোট কমিটি আছে সেগুলো চিন্তা করতে হবে। আমাদের এই কাউন্সিলের চিন্তা করতে হবে, কাউন্সিলে ইলেকশনের চিন্তা করতে হবে। তারপরে একটা জেলা কমিটি হবে, যদি সেটা আমাদের মন মতো হয় খুবই ভালো, মন মতো না হইলে আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।